চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালা 2024-এর উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্য অতিথিগণ। জেলার 73টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এই কর্মশালায় যোগদান করে বিভিন্ন বিষয়ের উপর 43টি মডেল এবং বিজ্ঞান কর্মশালায় 30টি বিদ্যালয় অংশগ্রহণ করে। ডলুবাড়িগেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। এক দিবসীয় এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, বিভিন্ন ইলেকট্রনিক্স বিষয়ের উপর তাদের মডেল প্রদর্শনীতে নিয়ে আসে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মডেলগুলি অতিথি সহ বিচারকগণ ঘুরে দেখেন এবং 3টি মডেলকে নির্বাচিত করা হবে। নির্বাচিত মডেলগুলি রাজ্য স্তরে অংশগ্রহণ করবে বলে জানা যায়। মডেলগুলি নিয়ে আসা ছাত্রছাত্রীরা বিচারক এবং অতিথিদের সামনে তাদের মডেলের সুবিধা ও উপকারিতা তুলে ধরেন। শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ছাত্রছাত্রীদের সামনে বলেন, এইসব প্রদর্শনী তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দিকে উৎকর্ষতা বৃদ্ধি করে। ছাত্রছাত্রীদের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তারা বলেন, আজকের ছাত্রছাত্রী আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তাদের মেধার বিকাশ ঘটলে দেশ সমৃদ্ধ হবে। ভারত বর্তমানে বিশ্বে একটি অন্যতম রাষ্ট্র। বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য সব দিক দিয়ে ভারত বিশ্বে নাম উজ্জ্বল করে চলেছে। আগামী দিন ভারতে যাতে আরো সমৃদ্ধ হতে পারে সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আগামী প্রজন্মকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক অনাদি সরকার ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, ধলাই জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃদুল দত্ত, ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা, আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত, ডলুবাড়িগেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান কর্মশালায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই প্রদর্শনীকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। ছাত্র এবং ছাত্রীরা তোমরা এসেছো বিভিন্ন মডেল তার আছে এখানে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। তাদের মধ্যে আমাদের ক্যাটেগরি থেকে এসেছেন উনি বিভিন্ন বিষয়ে জানেন। তো আজকের যুবক আগামী ভবিষ্যৎ। আজকের যুবক যুবতীরা যে আমরা দেখেছি বিভিন্ন কারণে অনেক যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এই মোবাইল যে আমরা প্রত্যেকের হাতে মোবাইল আছে, ভালো দিকটা মোবাইলের ভালো দিক। আজকে মোবাইল দিয়ে সমস্ত কিছু করা যায়, পৃথিবীর সমস্ত কিছু মোবাইলে আছে। আবার খারাপ দিকটাও আছে। আজকে মোবাইলের কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। খেলাধুলা, শ্রমিক চর্চা থেকে অনেক ছেলে মেয়েরা মোবাইল নিয়ে বসে থাকে। অনেক ছেলে মেয়েরা আজকে হচ্ছে। আজকে আমরা দেখেছি মেয়েরা আজকে ভারতবর্ষের যে ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।